এই ভাই কালেক্টরে করে লাভ নাই, তোমার চাকরি বাকরি দরকার, তোমার এলাকার সমস্যা সমাধান করা দরকার। যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে। আগে আগে পেটে ভাত আসতে হবে, পেটে খাবার আসতে হবে, পকেটে চাকরি বাকরি কর্মসংস্থান, পকেটে পয়সা আসতে হবে, তারপরে অন্য কথা বলে বিভাগ আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে? আমরা তো রাজনীতি করি নাকি? আমার দলের নাম কি বলেন তো? বিএনপি। তো এখন আমার দলের নাম বিএনপি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই জনসভায় এসেছি আমাদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। অনেকগুলো পরিকল্পনা আছে, সব বলবো না, হয়তো কয়েকটি পরিকল্পনা যেগুলোর সাথে বিশেষ করে জেলা উপজেলায় সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা সবকিছু জড়িত। এখন আমরা যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করি তাহলে আপনাদের উপকার হবে, আর যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন না করি তাহলে কি আমাদের উপরে আপনাদের আস্থা বিশ্বাস থাকবে? থাকবে না। এখন অনেক মানুষ আছে অন্যান্য রাজনৈতিক দল, তারা বলছে যে বিএনপি এই যে ফ্যামিলি কার্ড দিবে বলছে, এটা একটা ধোঁকাবাজি করছে বিএনপি। আচ্ছা ভাই, আমাদের কোন তো আপনি এই যে আমার প্রার্থীরা আছে, সরকার যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, আস্তে 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 ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, আমরা প্রথমে গ্রাম থেকে শুরু করব। গ্রামের যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের পরিবারকে আমরা এটা দেবো। তো এখন আপনারা এই মানুষগুলা কি ধরবেন না যে কই মিয়া ফ্যামিলি কার্ড কই দিবেন, যে বললেন ফ্যামিলি কার্ড কই? লস কার হবে? লস বিএনপির হবে না? তো বুঝে শুনে কেউ নিজের লস করে? তো ভাই আমরা কেন মানুষকে ঠকাতে যাব? যুক্তি আছে কথায়? আচ্ছা, এখন এই ফ্যামিলি কার্ডটা কি সংক্ষেপে বলে আমি, এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আমরা এই দেশে যারা গৃহিণী আছে, গ্রামে গঞ্জে সব জায়গায় যারা পরিবার আছে, সেই পরিবারগুলোকে সারা মাসের জন্য যে দিব তা না, তবে মাস তো 4 সপ্তাহ নিয়ে, তাই না? এই 4 সপ্তাহের মধ্যে অন্তত 7 থেকে 10 দিনের জন্য তাদের পরিবারের কম বেশি 5 দিন হোক 7 দিন হোক একটা সহযোগিতা আমরা করতে চাই সরকার থেকে। যেই সহযোগিতা করলে পরে পরিবারের উপরে অর্থনৈতিক চাপটা কম হবে, মাদের জন্য, বোনদের জন্য তাদের সংসার চালাতে একটু হলেও সুবিধা হবে। এইটা আমরা কাজটা করতে চাই এবং আমরা মনে করি আমরা যদি কয়েক বছর ধরে এই পরিকল্পনাটা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের এই কুমিল্লা চাঁদপুরের এলাকার নারীরা কিন্তু শিক্ষিত, কিন্তু শুধু শিক্ষিত হলে তো হবে না, সাথে সাথে তাদেরকে তো স্বাবলম্বী হতে হবে, তাই না? তাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমাদের খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া কি করেছিলেন? এর আগে উনি যতবার দেশ পরিচালনা করেছিলেন উনি নারীদের শিক্ষার ব্যাপারটা ফ্রি করেছিলেন, একদম ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, জানেন এটা? আচ্ছা, এবার আমরা সেই নারীদের, এটা কিন্তু 20 বছর আগের কথা বলছি আমি, এই 20 বছর তো যেই মেয়েদের আর যে নারীরা আমাদের শিক্ষিত হয়েছিল তারা তো বড় হয়েছে, নিজের সংসার হয়েছে, তাই না? এখন সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই। শুধু যে তারাই পাবে তা না, তাদের থেকে বড় যারা আছে তারাও পাবে, যারা গৃহিণী, যারা মা, সকলকে ধীরে ধীরে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব। এইভাবে করে আমরা চাই যে আমাদের মা বোনেরা যাতে ধীরে ধীরে অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হয়। এর আগে বিএনপি পরিকল্পনা করেছিল শিক্ষিত করা, সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকাংশে সফল হয়েছে। এখন আমরা যেটা করতে চাই, আমরা দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কারণ এখানে বিয়ে শাদী করছেন কে? হাত তুলেন তো। ওরে বাবা, সবাই বিয়ে শাদী করে। এখন যারা সংসার করছেন, একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে? পারে না। দুইজনের সহযোগিতা লাগে না? একজনকে আরেকজনের সহযোগিতা করতে হয়। এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে তাহলে তো আপনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা না, আপনার উপর চাপ কম পড়লো। এই কাজটি আমরা করতে চাচ্ছি। এখন বলেন, আমার এই কথাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো। কথা তো আগে শুনতে হবে, আগে আগে পেটে ভাত আসতে হবে, পেটে খাবার আসতে হবে, পকেটে চাকরি বাকরি কর্মসংস্থান, পকেটে পয়সা আসতে হবে, তারপরে অন্য কথা বলে বিভাগ আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে? আমরা ভাই রাজনীতি করি, আমরা স্লোগান দিই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে উৎস জনগণ। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানো। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি, আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিছুটা আসে না, কিছুটা আসে না। আপনারা এই যে জনগণ, লক্ষ জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষ খেয়ে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। যেই কাজগুলো করলে
এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে, এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, ও আরেকটা কথা বলি, এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে। আচ্ছা, তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, যাতে জনগণ যদি এখন 10% ভালো থাকে, যাতে আমরা ওটাকে 20% করতে পারি। 100% ধীরে ধীরে যাবো আমরা, কিন্তু অন্তত যাতে 20% নিতে পারি। 20% নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূরে এগোতে পারবো। এখন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা তো আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি। আপনাদের পরিকল্পনাটা কি? 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।